হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আজকে আমি আসলে আপনাদের অবজেক্ট রিমুভ নিয়ে কিছু সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব, যেটা আসলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসগুলোতে অনেক কাজ রয়েছে। যদি আপনারা সেগুলো বুঝে এবং প্র্যাকটিস করে করেন, সেক্ষেত্রে আপনারা অনেক উপকৃত হবেন এবং ইনশাল্লাহ অনলাইন মার্কেট প্লেসগুলো থেকে আর্ন করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে সবসময় মতো আমি একটি কথা বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করবেন, যাতে করে নতুন টিপস অ্যান্ড ট্রিক্স ফ্রিল্যান্সিংয়ের আপডেটগুলো আপনারা পেতে পারেন। এবং যদি আপনি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে। চলুন ভিডিওটি শুরু করি। তো অবজেক্ট রিমুভ, এটা এমন একটি সাবজেক্ট যা আসলে খুবই সহজ যদি আপনি বুঝে থাকেন। তো এর জন্য আমরা সর্বপ্রথম আমাদের ফটোশপ সফটওয়্যারটি ওপেন করে আমরা একটি ফাইল ওপেন করি। অর্থাৎ আমি এই নর্মাল একটি পিকচার নিচ্ছি, জাস্ট বেসিক কনসেপ্ট আপনাদের বোঝানোর সাথে। তো এর আগের ভিডিওতে আমি ক্লিপিং পাথ সম্পর্কে মোটামুটি আলোচনা করেছি, তো আপনারা চাইলে ওই ভিডিও দেখে আসতে পারেন। তো আজকে আর ক্লিপিং পাথ দেখাচ্ছি না, জাস্ট পেন টুল ইউজ করে আমি একটি পিকচার অবজেক্ট রিমুভ করে দেখাচ্ছি। এখানে একটি পিকচারে একটি বেবি আছে এবং একটি এখানে এই ডগের শ্যাডো বা একটি ডগের স্ট্রাকচার আছে। তো আমরা জাস্ট এই ডগের স্ট্রাকচার রিমুভ করে দেখাচ্ছি। যে কোনো পয়েন্ট থেকে একটু ডিস্টেন্স রেখে আমাদের সিলেক্ট করতে হবে। আসলে অ্যাকুরেট না হলে চলবে, যেহেতু অবজেক্ট রিমুভ। আর বেশি নেওয়ার কারণ হচ্ছে যদি আমরা একটু অ্যাকুরেট নেওয়ার চেষ্টা করি, সেক্ষেত্রে যদি শ্যাডোর উপরে পড়ে এগুলো, সেক্ষেত্রে অবজেক্ট রিমুভ হতে অনেক সময় একটু শ্যাডোগুলো এসে পড়ে, যার ফলে পিকচারটা খারাপ দেখা যায়। তো একটু ডিস্টেন্স রেখে নিচ্ছি আমি আপাতত। নর্মালি এইভাবে করে সিলেক্ট করে আমাদের এটি সিলেক্ট কমপ্লিট। এখন আমরা এখানে পাথ সেকশনে যেয়ে যে কাজটা করেছি, এখানে কন্ট্রোল ধরে ওয়ার্ক পাথে জাস্ট এক ক্লিক করবো, এটা পিকচারটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হয়ে যাওয়ার পর আমরা জাস্ট পিকচারটা এভাবে রেখে একটা জাস্ট ডিলিট বাটনে চাপ দেবো। ডিলিট বাটনে চাপ দেওয়ার পরে আমাদের এখানে কিছু অপশন আসবে, ফরগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, কালার ইটিসি। হ্যাঁ, জাস্ট আমরা কন্টেন্ট অ্যাওয়ার্ড সিলেক্ট করে ওকে দিব। দেখেন আমাদের অবজেক্টটি রিমুভ হয়ে গিয়েছে। আমরা যখন কন্ট্রোল ডি দেই, দেখেন আমাদের পিকচার কোনো ধরনের অবজেক্ট নেই, একদম সম্পূর্ণ একটি ক্লিন পিকচার, কোনো ডিফারেন্সে বোঝা যাচ্ছে না। এখানেও যেমন ঘাস রয়েছে, এখানেও ব্যাকগ্রাউন্ড যেমন রয়েছে, প্রায় পুরো সেম সেম ম্যাচিং হয়ে গিয়েছে। তো এটা একটি বেসিক কনসেপ্ট। আসলে এই কনসেপ্টের মাধ্যমে আপনারা বেসিক কাজ করে বুঝে যদি আপনারা একটু প্র্যাকটিস করেন, সেক্ষেত্রে আপনারা এর থেকেও হাই লেভেলের অবজেক্ট রিমুভ করতে পারবেন। আমি বেশি কঠিন দেখাচ্ছি না, কারণ বেসিক ধারণা এগুলো। তো ইনশাল্লাহ বেসিক ধারণা থেকেই অ্যাডভান্স লেভেলের ধারণা আপনারা পাবেন আস্তে আস্তে, কারণ একবারে অ্যাডভান্স লেভেলে গেলে সমস্যা। যারা বেগিনার্স তারা অ্যাডভান্স লেভেল বুঝবেন না। তো যারা এই ভিডিও দেখছেন, যদি যারা এক্সপার্ট হয়ে থাকবেন, তারা অবশ্যই বুঝবেন এটা নর্মাল একটা কাজ, কিন্তু এটারও কাজ করে ইনকাম করা পসিবল। এটা আমি আপনাদের ফাইবারে যে দেখাচ্ছি। যদি আমরা এখানে যে অবজেক্ট রিমুভ লিখি, দেখেন কত কাজ পাই আমরা। দেখেন এই একটা কিওয়ার্ডে দেখেন কতগুলো দিক দেওয়া আছে, $5, $10, $5, $10। দেখেন একই জন্য অর্ডার দেখেন 194, 11, 77। ঠিক আছে, যদি আপনারা একটু চেষ্টা করেন, দেখেন এখানে আবার একটা গিক $50 করে এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবে। যাই হোক, আমরা অবজেক্ট রিমুভ দেখতেছি। যাই হোক, মোটামুটি এখানে অবজেক্ট রিমুভের অনেকগুলোই গিগ আসছে। তো সর্বনিম্ন $5 করে হলেও একটি পিকচার করতে পারলেও, যদি আপনারা 10টা অর্ডার পান, সেক্ষেত্রে $50 ইজিলি হয়ে যায়। যাই হোক, আজকে ভিডিওটি এতটুকুই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কারণ কোনো একটি পয়েন্ট মিস করলে আপনারা সঠিকভাবে ভিডিওটি বুঝতে পারবেন না এবং কাজ করেও সফল হতে পারবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।